দেখুন তেল গরম হয়ে আসছে, এবারে দেব তেজপাতা। আচ্ছা, তেজপাতার পরে এবারে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বেশি না, অল্প দেবো। আচ্ছা, যেহেতু দেবো হালকা করে পেঁয়াজ দেবো, হালকা করে পেঁয়াজ, বেশি পেঁয়াজ দেওয়া যাবে না, তাহলে চিংড়ি মাছের গন্ধটা তাহলে অন্যরকম ছিল। দিয়ে নাড়াচাড়া করছি। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলে দেবো আপনার আদা বাটা, রসুন বাটা। এই দিলাম রসুন বাটা, এই আদা জিরা বাটা, সব একসাথে দিয়ে এবার নাড়াচাড়া করব। সব একসাথে দিয়ে নাড়াচাড়া করব। এটা একটু ভালো করে লাল লাল হয়ে গেলে কারণ একটু একটু লাল লাল না হলে রসুনের গন্ধ থাকবে আর আদারও গন্ধ থাকবে, তাই একটু ভালো করে একটু নাড়াচাড়া করে লাল করতে হবে, নাহলে টেস্ট আসবে না। চিংড়ি মাছ দেওয়া আছে তো গাঁটি কচু বেগুন হেভি টেস্ট হবে, এটা তো জানে, সবাই জানে। গাঁটি কচু বেগুন আলু দিয়ে একটু ঘন্ট হবে, দারুণ লাগে। দেখুন এটা লাল হয়ে গেছে। এবারে আপনাকে দেব এই সবজিটা, গাঁটি কচুর সবজি। আচ্ছা, পরে দেব একটু নুন, এই নুন দিলাম। আচ্ছা, এরপরে দেবো হলুদ, এই হলুদ দিলাম। এরপরে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়া, বেশি দিলে ঝাল হয়ে যাবে, অল্প করে দিতে হবে। ব্যাস, এই মশলা দিয়ে এখন আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে কিছুক্ষণ কষতে হবে, না কষলে ভালো লাগবে না। দেখবেন তো কালারটা দেখেছেন? রান্নার কাছে সব কিছু নির্ভর করবে, রান্নাটা ভালো কত সুন্দর হয়েছে দেখেন। ঠিক আছে, নেক্সট ভিডিও রান্নাটা কমপ্লিট কীভাবে হলো, তেমন কত সুন্দর লাগছে দেখিয়ে দেবো।